এবার একটু জীবন কৃষ্ণ সাহার কথা বলি। মনে আছে তো জীবনের মাথা কে, এই প্রশ্ন উঠছে কারণ ইডির আইনজীবীর দাবি যে নিয়োগ দুর্নীতির যে টাকা জীবন কৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে তা কোনো মাথার কাছে গেছে, সে নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহার জামিনের আর্জির তীব্র বিরোধিতা করে সওয়াল ইডির আইনজীবী। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সওয়াল জবাব পর্বটা যদি আমাদের একটু বলো। দেখো, আজ জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি গ্রেফতার করেছিল, সেই মামলাতেই জামিনের আবেদন করেছিলেন, যার আজকে তৃতীয় দিনের শুনানি ছিল। সেখানেই আজকে জীবন কৃষ্ণ সাহার জামিন আটকাতে আজকে ইডির বিস্ফোরক বক্তব্য। ইডির পক্ষ থেকে যেটা বলা হয়, বিশেষ সরকারি আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন যে তাদের তদন্ত এখন যে পর্যায়ে রয়েছে সেখানে তারা মাথা খুঁজছেন। কারা মাথা? ইডির তরফ থেকে দাবি করা হয় যে জীবন কৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, বিপুল পরিমাণ টাকা, সেখান থেকে সেই টাকাটা কোনো মাথার কাছে গিয়েছে বলে তাদের সন্দেহ। তাই তারা মাথার খোঁজ করছেন, কোন মাথার কাছে গিয়েছে সেই মাথার খোঁজ করছেন। সুতরাং সেটা খোঁজ করতে গেলে জীবন কৃষ্ণ সাহাকে হেফাজতেই থাকতে হবে, অর্থাৎ জেল হেফাজতে থাকতে হবে। কোনোভাবে তাকে জামিন দেওয়া যাবে না, কারণ জামিন দিলে এই তদন্ত মাঝখানে বাধাপ্রাপ্ত হবে। এই বিস্ফোরক তথ্য ইডির তরফ থেকে জানানো হয়। যদিও তার পরবর্তীতে বিচারকের মুখেও কিন্তু দেখা যায় কড়া মন্তব্য, যে বিচারক তার জীবন কৃষ্ণের আইনজীবী তাকে উদ্দেশ্য করে বলেন যে প্রাইমা ফেসি প্রমাণ পাওয়া গিয়েছে এই দুর্নীতিতে জীবন কৃষ্ণ সাহা যুক্ত থাকার, এবং 25,000 ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে, 25,000-এর জীবন নষ্ট হয়েছে। অর্থাৎ চাকরি প্রার্থীর কথা বলতে চেয়েছেন বিচারক, যে জীবন নষ্ট হয়েছে। যদিও পাল্টা জীবন কৃষ্ণের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছে। এখন দেখার যে এই দুপক্ষের এই কড়া মন্তব্য এবং বিস্ফোরক তথ্যের পর জীবন কৃষ্ণ জামিন পাচ্ছেন নাকি তার জামিনের আবেদন খারিজ হচ্ছে, আর কিছু সময়ের মধ্যেই বিচারক সেই আদেশ দেবেন। মঞ্জিরা। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সুজয় যে কথা আমাদেরকে জানালো জীবন কৃষ্ণের মাথাকে, এই প্রশ্ন উঠছে কারণ ইডির আইনজীবীর দাবি যে এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির যে টাকা জীবন কৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে তা কোনো এক মাথার কাছে গেছে, সে নিয়েই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিরা। এবং নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহার জামিনের আর্জির তীব্র বিরোধিতা করতে গিয়েই একথা বলেছে ইডির আইনজীবী। 25,000 ছেলেমেয়ের জীবন নষ্ট করেছেন জীবন কৃষ্ণ, এবং নিয়োগে দুর্নীতি জীবন কৃষ্ণ সাহার, কিন্তু সেই টাকা, যে টাকা দুর্নীতির মাধ্যমে এসেছে, সেই টাকা কোন মাথার কাছে গেছে তাই তদন্ত করতে চাইছে ইডি। কোথায় কোথায় টাকা, চাকরি প্রার্থীদের বয়ান তাই খতিয়ে দেখা হচ্ছে। জীবনের জামিনের আবেদনের তাই বিরোধিতা করেছে ইডি। সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই যে আজকে যে বিষয়গুলো উঠেছে, মানে ইডির আইনজীবী যে কারণে বলেছেন যে জীবন কৃষ্ণর জামিনের তারা বিরোধিতা করছেন, সেক্ষেত্রে এই যে 25,000 ছেলেমেয়ের জীবন নষ্ট করেছে জীবন কৃষ্ণ, এই বিষয়টা যদি একটুখানি বলো। দেখো, এটা যেটা বিচারক বলতে চেয়েছেন যে ইডি এখনো পর্যন্ত বারবার আদালতে দাবি করছে যে একাধিক চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা তাদেরকে চাকরি পাইয়ে দেবেন বলে। অর্থাৎ যাদের নাম যোগ্যদের তালিকায় ছিল না, অযোগ্যদের তালিকায় ছিল, তাদেরকে চাকরি পাইয়ে দেবেন অর্থের বিনিময়ে। সেই চাকরি প্রার্থী, তার কারণ যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দিতে পারেননি এবং তাদের জন্য অনেক যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছে। ফলে সব মিলিয়ে যে যারা চাকরি প্রার্থী ছিল তাদের যে জীবন নষ্ট হয়েছে এই জীবন কৃষ্ণের জন্য, এই দুর্নীতির জন্য, বিচারক সেটাই বোঝাতে চেয়েছেন। এবং তার যে প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন, অর্থাৎ এখনো পর্যন্ত যা তদন্ত পাওয়া গেছে তাতে যোগ পাওয়া যাচ্ছে। এবং ইডি দাবি করেছে যে যারা চাকরি প্রার্থীর টাকা দিয়েছে জীবন কৃষ্ণ সাহা, তারা যেভাবে বলেছেন বয়ানটা, অর্থাৎ কার কাছে টাকা দিয়েছেন, সেখান থেকে কার কাছে গিয়েছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শঙ্কর বাবু, আজকে জীবন কৃষ্ণ সাহার জামিনের আর্জি যখন করা হয় আদালতে, তখন ইডির আইনজীবী বলছেন যে বিরোধিতা করেছেন তারা জামিনের, এবং তার কারণ হিসেবে যে তথ্যগুলো সামনে আসছে, বিচারক আরো জোর দিয়েছেন যে এই জীবন কৃষ্ণ কোন জীবন কৃষ্ণ, যিনি 25,000 ছেলেমেয়ের জীবন নষ্ট করেছেন, তার এই যে টাকাগুলো তারা নিয়েছেন, তার জন্য চাকরি পানি, অযোগ্যদের তালিকায় তাদেরকে ঢোকানো রয়েছে, তারা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, বিচারালয় থেকে যে মন্তব্য করেছেন নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি বলবো 25,000 কেন, যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে সংখ্যাটা প্রায় 22 লক্ষের কাছাকাছি, তাদের প্রত্যেকের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে এসছে এই জীবন কৃষ্ণ সাহার মতন লোকেরা, যাদের কারণে দীর্ঘদিন ধরে
পরীক্ষা বন্ধ, যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গিয়েছে, কয়েকজন আত্মহত্যা করেছে। এদের যদি কঠোরতম শাস্তি যদি না হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে আরো অনেক মানুষ উদ্যত হবে লোভে পড়ে বৈভবশালী হওয়ার জন্য। তাই আমি শুধু এইটুকুই আবেদন করব, অন্তত বিচার শেষে এই ধরনের লোকদের এমন শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কেউ কারো জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। ধন্যবাদ আপনাকে।